হ্যাঁ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কয়টা আল্লাহর ঘর ভাঙবেন লুৎফর ফরাজি গংরা? আল্লাহর এই জমিনে 10 তলা ভবনের আজকে আমরা ঘোষণা দিচ্ছি, ইনশাল্লাহ হবে ময়মনসিংহ সদর গোলপুকুর পার গাঙ্গিনার পার মাদ্রাসা মাহাদ আল ইসলামিয়া সালাফি। এই জায়গায় ইনশাআল্লাহ প্রায় 1 বিঘা জায়গা নিয়ে আল্লাহর এই মাটির উপরে আমরা আল্লাহর কাছে আশা করি আল্লাহর পরিকল্পনা এখানে 10 তলা বড় ভবন এখানে কাজ হবে। এই জন্য দেশ এবং প্রবাস থেকে যারা আমাদেরকে দেখতেছেন, এখানে যে নাম্বারটা আমার দেওয়া আছে সরাসরি আপনি একটু কথা বলতে পারবেন। আমাদের সম্মানিত দায়িত্বশীল যারা আছেন তাদের কাছে কথা বলে আপনি আপনার উত্তম সাদাকা করবেন ইনশাআল্লাহ। এটা এমন একটা প্রতিষ্ঠান, ময়মনসিংহ কেন্দ্রীয় মসজিদ বললে দিন বোঝা তাওহিদবাদীদের কাছে আলাদা বলতে হয় না, এর নাম এমনিতেই বুঝে ফেলে যে এটা হলো গোলপুকুর পাড়ে সেই সেন্ট্রাল মসজিদ। এখানে প্রত্যেক বড় বড় সালাফি বিদ্বান, বড় বড় আলেম ওলামা, তাদের বিচরণ অহরহ। দাওয়াতি কাজের সফর এসে হোক, প্রতিষ্ঠানের হালাকার জন্য হোক, মাসিক হালাকার জন্য হোক, জুমার খুতবা, দার্স, যে কোনো কাজে আমাদের দায়ীদের সর্বোচ্চ বিচরণ এই ময়মনসিংহের মাটিতে এইখানে আলহামদুলিল্লাহ। এই জায়গায় আল্লাহ আমার মতো ছোট মানুষকে এনেছেন। এই সুযোগটা কাজে লাগিয়ে আমি আল্লাহর কাছে আমি দেশবাসীর জন্য কল্যাণের দোয়া করি যেন আপনারাও এই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থেকে পরবর্তীতে এখানে একটা দিনের বড় মার্কাজ করতে পারেন ইনশাল্লাহ। আমরা আজকে জুমার খুতবা দিলাম, জুমার সালাত পড়ালাম, এতগুলো মানুষের সামনে বলতেছি আল্লাহর ঘরে জায়গা তো হলোই না, এই জায়গাগুলো আদানের সময় আগেই বুক হয়ে গেছে মসজিদে। অনেক ভাইয়েরা বাইরে সালাত আদায় করলো কষ্ট করে, আল্লাহর বান্দারা আমরা আশাবাদী। অবশ্যই এই নাম্বার, ব্যাংকের ঠিকানা আমি ভালো করে দেখে নেই, তবে অবশ্যই দেওয়া আছে ঠিকানাগুলো আপনি দেখবেন। নিজে একটু কথা বলে ফিজিক্যালি এসে পরামর্শের ভিত্তিতে টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, যেভাবে হোক আপনি ইনশাল্লাহ এখানে সাদাকা করবেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে আপনার সাদাকা 2 চোখ দিয়ে যখন এসে দেখবেন এখানে আমাদের মা বোনদের জন্য সালাতের ভিন্ন পরিবেশ আছে, আমাদের হাজারো বাচ্চা এখানে দিন শিখতেছে, এখানে ভালো দাওয়া সেন্টার আছে, এখানে সুন্দর মানের একটা পরিবেশ করা হয়েছে, তখন আপনার আত্মা শান্তি পাবে ইনশাল্লাহ। এজন্য প্রথম পরামর্শ আপনি দোয়ার মাধ্যমে দান করেন, মানে দোয়াটাই দান। প্রথম কথা, শেষ রাতে আল্লাহকে একটু কান্নাকাটি করে বলেন, আল্লাহ এই মাহাদাস সালাফি এই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই ভিডিওটা আমরা করতেছি, দেখতেছেন, এটাকে যেন আমার আল্লাহ কবুল করে নেয়। এটা হলো প্রথম দান। 2 নাম্বার দান আপনার সন্তানকে এই প্রতিষ্ঠানে দিবেন বলে আপনি মানসিক প্রস্তুতি নেবেন। 3 নাম্বার, আপনি আল্লাহর কাছে এই কল্যাণের দোয়া করেন যে আল্লাহ আমাকে 10টা টাকা হলেও তুমি এই প্রতিষ্ঠানের সঙ্গে আমাকে যুক্ত রাখো। এইভাবে আপনি যদি আল্লাহর কাছে আশা করেন, আল্লাহ আপনার আশা পূরণ করবে বলে আমরা আশাবাদী। এবং মানুষের বাহ্যিক আল্লাহ দেখতে বলেছে, আমরা ভিতরগত কাজ আমাদের কেটে ছিঁড়ে দেখার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দেন নাই। তবে বাহ্যিকভাবে চলাফেরা করার পর দায়িত্বশীলদেরকে অত্যন্ত আল্লাহ ভীরু আমরা মানসিকভাবে আমরা মানুষ হিসেবে মনে করি। এবার আল্লাহ তুমি নিজে কবুল করে নাও গো আল্লাহ। এই দায়িত্বশীল যারা রয়েছেন প্রায় জুমাতেই ভিন্ন ভিন্ন সম্মানী দায়ীদেরকে নিয়ে সেই বাগানটা সাজান, তারা খুতবার মাধ্যমে, দার্সের মাধ্যমে, হালাকার মাধ্যমে শত শত বাচ্চা এখানে কোরআন হাদিস শিখতেছে। আমরা আশাবাদী আপনার সাদাকা অবশ্যই বিফলে যাবে না বলে আমরা আশাবাদী। এখানে আপনি সাদাকা করবেন প্রায় 1 বিঘা মানে 27 শতক জায়গা এখানে হবে। একটু হ্যাঁ দেখালে ভালো হয়। তো ইনশাল্লাহ এখানে আপনি সাদাকা করবেন। আমার ডান পাশে রয়েছেন আমাদের সম্মানিত এই প্রতিষ্ঠানের যিনি মানে সভাপতি, প্রেসিডেন্ট, তারপর সেক্রেটারি সাহেব আমার পাশেই রয়েছেন। উনি আবার ডবল কাজ করেন, একটা হলো প্রতিষ্ঠানের খেদমত, পাশাপাশি এই মিডিয়ার মাধ্যমে দিনটা যাতে হাজারো মানুষের কাছে পৌঁছে যায় এজন্য রানিং উনি নিজে একজন খাদেম হিসেবে এই মিডিয়া পরিচালনা করেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এর সঙ্গে আমাদের শামীম ভাই, আব্দুল সামাদ ভাই থেকে শুরু করে এনামুল ভাই, যাদেরকে চেনেন। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আপনার কথা শুনছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওনার নাম কি? ডাক্তার আশিকুর রহমান, মাশাআল্লাহ। ও ভাইয়ের নাম কি? আশিকুর রহমান। আর ভাইজান? হ্যাঁ, জসিমউদ্দিন। আলহামদুলিল্লাহ, আল্লাহর ঘরের সবচেয়ে বড় প্রতিবেশী। ও আচ্ছা আচ্ছা, ডাক্তার নজরুল ইসলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের আরিফ বিল্লাহ ভাই সহ এখানে যারাই আছেন সম্মানিত, আমাদের সিআইডি বললে মানুষ ভালোভাবে বোঝেন, এভাবেই তিনি পরিচিত মানুষের সঙ্গে দাওয়াতি কাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে, পরামর্শের মাধ্যমে দায়িত্বশীল হিসেবে এখানে রয়েছেন আমাদের তাহের ভাই। এবং যারা আছেন প্রত্যেক ফেসটা আপনাকে দেখানোর উদ্দেশ্য অ্যাডভোকেট রুবাই ভাই সহ যারা আল্লাহর ঘরের সঙ্গে টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে যেভাবে সহযোগিতা করে যাচ্ছে, 2 চোখ দিয়ে দেখানোর উদ্দেশ্য যাতে আপনার একটা আত্মতৃপ্তি আসে। আর আমি এত বেশি মানুষের সামনে ফেস হলাম, এখানে অস্পষ্টতার কোনো ত্রুটি নাই যে কোথায় দিচ্ছি, এখানে আলে হাদিসের আলেম ওলামা আছে কিনা, অথচ এখানে সর্বোচ্চ বড় বিদ্বানগণ ধারাবাহিকভাবে এখানে এসে প্রোগ্রাম করেন। আলহামদুলিল্লাহ, আমরা আশাবাদী উপর দিকে আমরা তাকাবো, আমাদের আত্মা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ এত বড় মার্কাজ, আমাদের বাচ্চারা দিন শিখতেছে, পড়তেছে, হাজার হাজার বাচ্চা তৈরি হয়ে দেশে দাওয়াতি কাজ করবে, এই সুযোগ আল্লাহ করে দেন। 2 নম্বর আরেকটি কথা বলি, যারা মাজলুম আছেন,
যারা এত বড় পরিকল্পনা করতে ভয় পাচ্ছেন তাদেরকে বলি একটু তদন্ত করে দেখেন, আমাদের আল্লাহর ঘরটা যারা যারা ভেঙে দিয়েছে ইতিপূর্বে ছিল টিনের ঘর, পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে 5 তলা 6 তলা বড় ভবন করছে, সাক্ষী আছেন না? তা আমরা আশাবাদী মসজিদ ভাঙলে আমাদের ইমানের ক্ষতি করতে পারবে না, এটা হলে আমাদের হৃদয়ে ব্যথা লাগবে, কষ্ট লাগবে, কিন্তু ইমানের ক্ষতি করতে পারবে না, টিনের ক্ষতি করবে, বাঁশের ক্ষতি করবে, কিন্তু ওখানে আবার বিশাল বিশাল ইমারত হয়ে আবার আল্লাহ সেখানে মার্কাজ করবেন ইনশাআল্লাহ। ইতিপূর্বে যত মসজিদ বেদাতিরা হামলা করেছে, ভেঙেছে, মাটির সাথে মিশিয়ে দিয়েছে, ওখানে আগে ছিল টিনের ঘর, পরে হয়েছে 5 তলা বিল্ডিং, আলহামদুলিল্লাহ। এভাবে আল্লাহর কাছে আল্লাহর দিন পৌঁছে যাবে। আল্লাহ তুমি আমাদের এই সফরটাকে নিরাপদ করো, আল্লাহুম্মা আমিন। আমি একজন দায়ী, আমি এই সফরে এসে আমি আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলি আমি এই দায়িত্বশীলদের প্রতি সন্তুষ্ট, এবার আল্লাহ তুমি সন্তুষ্ট হয়ে দাও। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কয়টা আল্লাহর ঘর ভাঙবেন লুৎফর ফরাজি গংরা? আল্লাহর এই জমিনে 10 তলা ভবনের আজকে আমরা ঘোষণা দিচ্ছি, ইনশাআল্লাহ হবে। ময়মনসিংহ সদর, গোলপুকুর পাড়, গাঙ্গিনার পাড়, মাদ্রাসা মাহাদ আল ইসলামিয়া সালাফি, এই জায়গায় ইনশাআল্লাহ প্রায় 1 বিঘা জায়গা নিয়ে আল্লাহর এই মাটির উপরে আমরা আল্লাহর কাছে আশা করি আল্লাহর পরিকল্পনা এখানে 10 তলা বড় ভবন এখানে কাজ হবে। এই জন্য দেশ এবং প্রবাস থেকে যারা আমাদেরকে দেখতেছেন, এখানে যে নাম্বারটা আমার দেওয়া আছে, সরাসরি আপনি একটু কথা বলতে পারবেন, আমাদের সম্মানিত দায়িত্বশীল যারা আছেন তাদের কাছে কথা বলে আপনি আপনার উত্তম সাদাকা করবেন ইনশাআল্লাহ। এটা এমন একটা প্রতিষ্ঠান, ময়মনসিংহ কেন্দ্রীয় মসজিদ বললে দিন বোঝা তাওহিদবাদীদের কাছে আলাদা বলতে হয় না, এর নাম এমনিতেই বুঝে ফেলে যে এটা হলো গোলপুকুর পাড়ে সেই সেন্ট্রাল মসজিদ। এখানে প্রত্যেক বড় বড় সালাফি বিদ্বান, বড় বড় আলেম ওলামা, তাদের বিচরণ অহরহ। দাওয়াতি কাজের সফর এসে হোক, প্রতিষ্ঠানের হালাকার জন্য হোক, মাসিক হালাকার জন্য হোক, জুমার খুতবা, দার্স, যে কোনো কাজে আমাদের দায়ীদের সর্বোচ্চ বিচরণ এই ময়মনসিংহের মাটিতে, এইখানে আলহামদুলিল্লাহ। এই জায়গায় আল্লাহ আমার মতো ছোট মানুষকে এনেছেন, এই সুযোগটা কাজে লাগিয়ে আমি আল্লাহর কাছে আমি দেশবাসীর জন্য কল্যাণের দোয়া করি যেন আপনারাও এই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থেকে পরবর্তীতে এখানে একটা দিনের বড় মার্কাজ করতে পারেন ইনশাআল্লাহ। আমরা আজকে জুমার খুতবা দিলাম, জুমার সালাত পড়ালাম, এতগুলো মানুষের সামনে বলতেছি আল্লাহর ঘরে জায়গা তো হলোই না, এই জায়গাগুলো আদানের সময় আগেই বুক হয়ে গেছে মসজিদে। অনেক ভাইয়েরা বাইরে সালাত আদায় করলো কষ্ট করে, আল্লাহর বান্দারা আমরা আশাবাদী অবশ্যই এই নাম্বার, ব্যাংকের ঠিকানা আমি ভালো করে দেখে নেই, তবে অবশ্যই দেওয়া আছে ঠিকানাগুলো, আপনি দেখবেন, নিজে একটু কথা বলে ফিজিক্যালি এসে পরামর্শের ভিত্তিতে টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, যেভাবে হোক আপনি ইনশাআল্লাহ এখানে সাদাকা করবেন। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে আপনার সাদাকা 2 চোখ দিয়ে যখন এসে দেখবেন, এখানে আমাদের মা বোনদের জন্য সালাতের ভিন্ন পরিবেশ আছে, আমাদের হাজারো বাচ্চা এখানে দিন শিখতেছে, এখানে ভালো দাওয়া সেন্টার আছে, এখানে সুন্দর মানের একটা পরিবেশ করা হয়েছে, তখন আপনার আত্মা শান্তি পাবে ইনশাআল্লাহ। এজন্য প্রথম পরামর্শ আপনি দোয়ার মাধ্যমে দান করেন, মানে দোয়াটাই দান। প্রথম কথা, শেষ রাতে আল্লাহকে একটু কান্নাকাটি করে বলেন, আল্লাহ এই মাহাদাস সালাফি এই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই ভিডিওটা আমরা করতেছি, দেখতেছেন, এটাকে যেন আমার আল্লাহ কবুল করে নেয়। এটা হলো প্রথম দান। 2 নাম্বার দান, আপনার সন্তানকে এই প্রতিষ্ঠানে দিবেন বলে আপনি মানসিক প্রস্তুতি নেবেন। 3 নাম্বার, আপনি আল্লাহর কাছে এই কল্যাণের দোয়া করেন যে আল্লাহ আমাকে 10টা টাকা হলেও তুমি এই প্রতিষ্ঠানের সঙ্গে আমাকে যুক্ত রাখো। এইভাবে আপনি যদি আল্লাহর কাছে আশা করেন, আল্লাহ আপনার আশা পূরণ করবে বলে আমরা আশাবাদী। এবং মানুষের বাহ্যিক আল্লাহ দেখতে বলেছে, আমরা ভিতরগত কাজ আমাদের কেটে ছিঁড়ে দেখার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দেন নাই, তবে বাহ্যিকভাবে চলাফেরা করার পর দায়িত্বশীলদেরকে অত্যন্ত আল্লাহ ভীরু আমরা মানসিকভাবে আমরা মানুষ হিসেবে মনে করি। এবার আল্লাহ তুমি নিজে কবুল করে নাও গো আল্লাহ। এই দায়িত্বশীল যারা রয়েছেন প্রায় জুমাতেই ভিন্ন ভিন্ন সম্মানী দায়ীদেরকে নিয়ে সেই বাগানটা সাজান, তারা খুতবার মাধ্যমে, দার্সের মাধ্যমে, হালাকার মাধ্যমে শত শত বাচ্চা এখানে কোরআন হাদিস শিখতেছে। আমরা আশাবাদী আপনার সাদাকা অবশ্যই বিফলে যাবে না বলে আমরা আশাবাদী। এখানে আপনি সাদাকা করবেন, প্রায় 1 বিঘা মানে 27 শতক জায়গা এখানে হবে, একটু হ্যাঁ দেখালে ভালো হয়। তো ইনশাআল্লাহ এখানে আপনি সাদাকা করবেন। আমার ডান পাশে রয়েছেন আমাদের সম্মানিত এই প্রতিষ্ঠানের যিনি মানে সভাপতি, প্রেসিডেন্ট, তারপর সেক্রেটারি সাহেব আমার পাশেই রয়েছেন। উনি আবার ডবল কাজ করেন, একটা হলো প্রতিষ্ঠানের খেদমত, পাশাপাশি এই মিডিয়ার মাধ্যমে দিনটা যাতে হাজারো মানুষের কাছে পৌঁছে যায়, এজন্য রানিং উনি নিজে একজন খাদেম হিসেবে এই মিডিয়া পরিচালনা করেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এর সঙ্গে আমাদের শামীম ভাই, আব্দুল সামাদ ভাই থেকে শুরু করে এনামুল ভাই, যারা যাদেরকে চেনেন। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আপনার কথা শুনছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওর নাম কি? ডাক্তার আশিকুর রহমান, মাশাআল্লাহ। ও ভাইয়ের নাম কি? আশিকুর রহমান। আর ভাইজান? হ্যাঁ, জসিমউদ্দিন। আলহামদুলিল্লাহ, আল্লাহর ঘরে সবচেয়ে বড় প্রতিবেশী। ও আচ্ছা আচ্ছা, ডাক্তার নজরুল ইসলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের আরিফ বিল্লাহ ভাই সহ এখানে যারাই আছেন সম্মানিত, আমাদের সিআইডি বললে মানুষ ভালোভাবে বোঝেন, এভাবেই তিনি পরিচিত মানুষের সঙ্গে দাওয়াতি কাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে, পরামর্শের মাধ্যমে দায়িত্বশীল হিসেবে এখানে রয়েছেন আমাদের তাহের ভাই এবং যারা আছেন
প্রত্যেক ফেসটা আপনাকে দেখানোর উদ্দেশ্য অ্যাডভোকেট রুবাই ভাই সহ যারা আল্লাহর ঘরের সঙ্গে টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে যেভাবে সহযোগিতা করে যাচ্ছে, দুই চোখ দিয়ে দেখানোর উদ্দেশ্য যাতে আপনার একটা আত্মতৃপ্তি আসে। আর আমি এত বেশি মানুষের সামনে ফেস হলাম, এখানে অস্পষ্টতার কোনো ত্রুটি নাই যে কোথায় দিচ্ছি, এখানে আহলে হাদিসের আলেম ওলামা আছে কিনা, অথচ এখানে সর্বোচ্চ বড় বিদ্বানগণ ধারাবাহিকভাবে এখানে এসে প্রোগ্রাম করেন। আলহামদুলিল্লাহ, আমরা আশাবাদী উপর দিকে আমরা তাকাবো, আমাদের আত্মা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ, এত বড় মার্কাজ, আমাদের বাচ্চারা দিন শিখতেছে, পড়তেছে, হাজার হাজার বাচ্চা তৈরি হয়ে দেশে দাওয়াতি কাজ করবে, এই সুযোগ আল্লাহ করে দেন। 2 নম্বর আরেকটি কথা বলি, যারা মাজলুম আছেন, যারা এত বড় পরিকল্পনা করতে ভয় পাচ্ছেন, তাদেরকে বলি একটু তদন্ত করে দেখেন, আমাদের আল্লাহর ঘরটা যারা যারা ভেঙে দিয়েছে ইতিপূর্বে ছিল টিনের ঘর, পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে 5 তলা 6 তলা বড় ভবন করছে, সাক্ষী আছেন না? তা আমরা আশাবাদী, মসজিদ ভাঙলে আমাদের ইমানের ক্ষতি করতে পারবে না, এটা হলে আমাদের হৃদয়ে ব্যথা লাগবে, কষ্ট লাগবে, কিন্তু ইমানের ক্ষতি করতে পারবে না। টিনের ক্ষতি করবে, বাঁশের ক্ষতি করবে, কিন্তু ওখানে আবার বিশাল বিশাল ইমারত হয়ে আবার আল্লাহ সেখানে মার্কাজ করবেন ইনশাল্লাহ। ইতিপূর্বে যত মসজিদ বেদাতিরা হামলা করেছে, ভেঙেছে, মাটির সাথে মিশিয়ে দিয়েছে, ওখানে আগে ছিল টিনের ঘর, পরে হয়েছে 5 তলা বিল্ডিং। আলহামদুলিল্লাহ, এভাবে আল্লাহর কাছে আল্লাহর দিন পৌঁছে যাবে। আল্লাহ, তুমি আমাদের এই সফরটাকে নিরাপদ করে, আল্লাহুম্মা আমিন। আমি একজন দায়ী, আমি এই সফরে এসে আমি আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলি, আমি এই দায়িত্বশীলদের প্রতি সন্তুষ্ট। এবার আল্লাহ তুমি সন্তুষ্ট হয়ে দাও। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কয়টা আল্লাহর ঘর ভাঙবেন লুৎফর ফরাজি গংরা? আল্লাহর এই জমিনে 10 তলা ভবনের আজকে আমরা ঘোষণা দিচ্ছি, ইনশাল্লাহ হবে। ময়মনসিংহ সদর, গোলপুকুর পার, গাঙ্গিনার পার, মাদ্রাসা মাহাদ আল ইসলামিয়া সালাফি, এই জায়গায় ইনশাআল্লাহ প্রায় 1 বিঘা জায়গা নিয়ে আল্লাহর এই মাটির উপরে আমরা আল্লাহর কাছে আশা করি, আল্লাহর পরিকল্পনা এখানে 10 তলা বড় ভবন এখানে কাজ হবে। এই জন্য দেশ এবং প্রবাস থেকে যারা আমাদেরকে দেখতেছেন, এখানে যে নাম্বারটা আমার দেওয়া আছে, সরাসরি আপনি একটু কথা বলতে পারবেন। আমাদের সম্মানিত দায়িত্বশীল যারা আছেন তাদের কাছে কথা বলে আপনি আপনার উত্তম সাদাকা করবেন ইনশাআল্লাহ। এটা এমন একটা প্রতিষ্ঠান, ময়মনসিংহ কেন্দ্রীয় মসজিদ বললে দিন বোঝা তাওহিদবাদীদের কাছে আলাদা বলতে হয় না, এর নাম এমনিতেই বুঝে ফেলে যে এটা হলো গোলপুকুর পাড়ে সেই সেন্ট্রাল মসজিদ। এখানে প্রত্যেক বড় বড় সালাফি বিদ্বান, বড় বড় আলেম ওলামা, তাদের বিচরণ অহরহ। দাওয়াতি কাজের সফর এসে হোক, প্রতিষ্ঠানের হালাকার জন্য হোক, মাসিক হালাকার জন্য হোক, জুমার খুতবা, দার্স, যে কোনো কাজে আমাদের দায়ীদের সর্বোচ্চ বিচরণ এই ময়মনসিংহের মাটিতে, এইখানে আলহামদুলিল্লাহ। এই জায়গায় আল্লাহ আমার মতো ছোট মানুষকে এনেছেন, এই সুযোগটা কাজে লাগিয়ে আমি আল্লাহর কাছে আমি দেশবাসীর জন্য কল্যাণের দোয়া করি, যেন আপনারাও এই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থেকে পরবর্তীতে এখানে একটা দিনের বড় মার্কাজ করতে পারেন ইনশাল্লাহ। আমরা আজকে জুমার খুতবা দিলাম, জুমার সালাত পড়ালাম, এতগুলো মানুষের সামনে বলতেছি, আল্লাহর ঘরে জায়গা তো হলোই না, এই জায়গাগুলো আদানের সময় আগেই বুক হয়ে গেছে মসজিদে। অনেক ভাইয়েরা বাইরে সালাত আদায় করলো কষ্ট করে, আল্লাহর বান্দারা। আমরা আশাবাদী, অবশ্যই এই নাম্বার, ব্যাংকের ঠিকানা আমি ভালো করে দেখে নাই, তবে অবশ্যই দেওয়া আছে ঠিকানাগুলো, আপনি দেখবেন, নিজে একটু কথা বলে ফিজিক্যালি এসে পরামর্শের ভিত্তিতে টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, যেভাবে হোক আপনি ইনশাল্লাহ এখানে সাদাকা করবেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে আপনার সাদাকা 2 চোখ দিয়ে যখন এসে দেখবেন, এখানে আমাদের মা বোনদের জন্য সালাতের ভিন্ন পরিবেশ আছে, আমাদের হাজারো বাচ্চা এখানে দিন শিখতেছে, এখানে ভালো দাওয়া সেন্টার আছে, এখানে সুন্দর মানের একটা পরিবেশ করা হয়েছে, তখন আপনার আত্মা শান্তি পাবে ইনশাল্লাহ। এজন্য প্রথম পরামর্শ, আপনি দোয়ার মাধ্যমে দান করেন, মানে দোয়াটাই দান। প্রথম কথা, শেষ রাতে আল্লাহকে একটু কান্নাকাটি করে বলেন, আল্লাহ, এই মাহাদাস সালাফি এই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই ভিডিওটা আমরা করতেছি, দেখতেছেন, এটাকে যেন আমার আল্লাহ কবুল করে নেয়। এটা হলো প্রথম দান। 2 নম্বর দান, আপনার সন্তানকে এই প্রতিষ্ঠানে দিবেন বলে আপনি মানসিক প্রস্তুতি নেবেন। 3 নম্বর, আপনি আল্লাহর কাছে এই কল্যাণের দোয়া করেন যে আল্লাহ, আমাকে 10টা টাকা হলেও তুমি এই প্রতিষ্ঠানের সঙ্গে আমাকে যুক্ত রাখো। এইভাবে আপনি যদি আল্লাহর কাছে আশা করেন, আল্লাহ আপনার আশা পূরণ করবে বলে আমরা আশাবাদী। এবং মানুষের বাহ্যিক আল্লাহ দেখতে বলেছে, আমরা ভিতরগত কাজ আমাদের কেটে ছিঁড়ে দেখার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দেন নাই। তবে বাহ্যিকভাবে চলাফেরা করার পর দায়িত্বশীলদেরকে অত্যন্ত আল্লাহ ভীরু আমরা মানসিকভাবে আমরা মানুষ হিসেবে মনে করি। এবার আল্লাহ তুমি নিজে কবুল করে নাও গো আল্লাহ। এই দায়িত্বশীল যারা রয়েছেন, প্রায় জুমাতেই ভিন্ন ভিন্ন সম্মানী দায়ীদেরকে নিয়ে সেই বাগানটা সাজান, তারা খুতবার মাধ্যমে, দার্সের মাধ্যমে, হালাকার মাধ্যমে শত শত বাচ্চা এখানে কোরআন হাদিস শিখতেছে। আমরা আশাবাদী আপনার সাদাকা অবশ্যই বিফলে যাবে না বলে আমরা আশাবাদী। এখানে আপনি সাদাকা করবেন, প্রায় 1 বিঘা মানে 27 শতক জায়গা এখানে হবে। একটু হ্যাঁ দেখালে ভালো হয়। তো ইনশাল্লাহ এখানে আপনি সাদাকা করবেন। আমার ডান পাশে রয়েছেন আমাদের সম্মানিত এই প্রতিষ্ঠানের যিনি মানে সভাপতি, প্রেসিডেন্ট, তারপর সেক্রেটারি সাহেব আমার পাশেই রয়েছেন। উনি আবার ডবল কাজ করেন, একটা হলো প্রতিষ্ঠানের খেদমত, পাশাপাশি এই মিডিয়ার মাধ্যমে দিনটা যাতে হাজারো মানুষের কাছে পৌঁছে যায়, এজন্য রানিং উনি নিজে একজন খাদেম হিসেবে এই মিডিয়া পরিচালনা করেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এর সঙ্গে আমাদের শামীম ভাই, আব্দুল সামাদ ভাই থেকে শুরু করে এনামুল ভাই, যাদেরকে চেনেন। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আপনার কথা শুনছি। হ্যাঁ হ্যাঁ,
আচ্ছা, ওর নাম কি? ডাক্তার আশিকুর রহমান, মাশাআল্লাহ। ও ভাইয়ের নাম কি? আশিকুর রহমান। আর ভাইজান? হ্যাঁ, জসিমউদ্দিন। আলহামদুলিল্লাহ, আল্লাহর ঘরের সবচেয়ে বড় প্রতিবেশী। ও আচ্ছা আচ্ছা, ডাক্তার নজরুল ইসলাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের আরিফ বিল্লাহ ভাই সহ এখানে যারাই আছেন সম্মানিত, আমাদের সিআইডি বললে মানুষ ভালোভাবে বোঝেন, এভাবেই তিনি পরিচিত মানুষের সঙ্গে দাওয়াতি কাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে, পরামর্শের মাধ্যমে দায়িত্বশীল হিসেবে এখানে রয়েছেন আমাদের তাহের ভাই, এবং যারা আছেন প্রত্যেক ফেসটা আপনাকে দেখানোর উদ্দেশ্য অ্যাডভোকেট রুবাই ভাই সহ যারা আল্লাহর ঘরের সঙ্গে টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে যেভাবে সহযোগিতা করে যাচ্ছে, দুই চোখ দিয়ে দেখানোর উদ্দেশ্য যাতে আপনার একটা আত্মতৃপ্তি আসে। আর আমি এত বেশি মানুষের সামনে ফেস হলাম, এখানে অস্পষ্টতার কোনো ত্রুটি নাই যে কোথায় দিচ্ছি, এখানে আলে হাদিসের আলেম ওলামা আছে কিনা, অথচ এখানে সর্বোচ্চ বড় বিদ্বানগণ ধারাবাহিক ভাবে এখানে এসে প্রোগ্রাম করেন। আলহামদুলিল্লাহ, আমরা আশাবাদী উপর দিকে আমরা তাকাবো, আমাদের আত্মা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ, এত বড় মার্কাজ, আমাদের বাচ্চারা দিন শিখতেছে, পড়তেছে, হাজার হাজার বাচ্চা তৈরি হয়ে দেশে দাওয়াতি কাজ করবে, এই সুযোগ আল্লাহ করে দেন। 2 নম্বর আরেকটি কথা বলি, যারা মাজলুম আছেন, যারা এত বড় পরিকল্পনা করতে ভয় পাচ্ছেন, তাদেরকে বলি একটু তদন্ত করে দেখেন, আমাদের আল্লাহর ঘরটা যারা যারা ভেঙে দিয়েছে ইতিপূর্বে ছিল টিনের ঘর, পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে 5 তলা 6 তলা বড় ভবন করছে, সাক্ষী আছেন না? তা আমরা আশাবাদী মসজিদ ভাঙলে আমাদের ইমানের ক্ষতি করতে পারবে না। এটা হলে আমাদের হৃদয়ে ব্যথা লাগবে, কষ্ট লাগবে, কিন্তু ইমানের ক্ষতি করতে পারবে না। টিনের ক্ষতি করবে, বাঁশের ক্ষতি করবে, কিন্তু ওখানে আবার বিশাল বিশাল ইমারত হয়ে আবার আল্লাহ সেখানে মার্কাজ করবেন ইনশাআল্লাহ। ইতিপূর্বে যত মসজিদ বেদাতিরা হামলা করেছে, ভেঙেছে, মাটির সাথে মিশিয়ে দিয়েছে, ওখানে আগে ছিল টিনের ঘর, পরে হয়েছে 5 তলা বিল্ডিং। আলহামদুলিল্লাহ, এভাবে আল্লাহর কাছে আল্লাহর দিন পৌঁছে যাবে। আল্লাহ, তুমি আমাদের এই সফরটাকে নিরাপদ করো, আল্লাহুম্মা আমিন। আমি একজন দায়ী, আমি এই সফরে এসে আমি আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলি, আমি এই দায়িত্বশীলদের প্রতি সন্তুষ্ট। এবার আল্লাহ তুমি সন্তুষ্ট হয়ে দাও। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কয়টা আল্লাহর ঘর ভাঙবেন লুৎফর ফরাজি গংরা? আল্লাহর এই জমিনে 10 তলা ভবনের আজকে আমরা ঘোষণা দিচ্ছি, ইনশাআল্লাহ হবে। ময়মনসিংহ সদর, গোলপুকুর পার, গাঙ্গিনার পার, মাদ্রাসা মাহাদ আল ইসলামিয়া সালাফি, এই জায়গায় ইনশাআল্লাহ প্রায় 1 বিঘা জায়গা নিয়ে আল্লাহর এই মাটির উপরে আমরা আল্লাহর কাছে আশা করি, আল্লাহর পরিকল্পনা এখানে 10 তলা বড় ভবন এখানে কাজ হবে। এই জন্য দেশ এবং প্রবাস থেকে যারা আমাদেরকে দেখতেছেন, এখানে যে নাম্বারটা আমার দেওয়া আছে, সরাসরি আপনি একটু কথা বলতে পারবেন। আমাদের সম্মানিত দায়িত্বশীল যারা আছেন তাদের কাছে কথা বলে আপনি আপনার উত্তম সাদাকা করবেন ইনশাআল্লাহ। এটা এমন একটা প্রতিষ্ঠান, ময়মনসিংহ কেন্দ্রীয় মসজিদ বললে দিন বোঝা তাওহিদবাদীদের কাছে আলাদা বলতে হয় না, এর নাম এমনিতেই বুঝে ফেলে যে এটা হলো গোলপুকুর পারে সেই সেন্ট্রাল মসজিদ। এখানে প্রত্যেক বড় বড় সালাফি বিদ্বান, বড় বড় আলেম ওলামা, তাদের বিচরণ অহরহ। দাওয়াতি কাজের সফর এসে হোক, প্রতিষ্ঠানের হালাকার জন্য হোক, মাসিক হালাকার জন্য হোক, জুমার খুতবা, দার্স, যে কোনো কাজে আমাদের দায়ীদের সর্বোচ্চ বিচরণ এই ময়মনসিংহের মাটিতে, এইখানে। আলহামদুলিল্লাহ, এই জায়গায় আল্লাহ আমার মতো ছোট মানুষকে এনেছেন। এই সুযোগটা কাজে লাগিয়ে আমি আল্লাহর কাছে আমি দেশবাসীর জন্য কল্যাণের দোয়া করি, যেন আপনারাও এই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থেকে পরবর্তীতে এখানে একটা দিনের বড় মার্কাজ করতে পারেন ইনশাআল্লাহ। আমরা আজকে জুমার খুতবা দিলাম, জুমার সালাত পড়ালাম, এতগুলো মানুষের সামনে বলতেছি, আল্লাহর ঘরে জায়গা তো হলোই না, এই জায়গাগুলো আদানের সময় আগেই বুক হয়ে গেছে মসজিদে। অনেক ভাইয়েরা বাইরে সালাত আদায় করলো কষ্ট করে, আল্লাহর বান্দারা। আমরা আশাবাদী অবশ্যই এই নাম্বার, ব্যাংকের ঠিকানা আমি ভালো করে দেখে নেই, তবে অবশ্যই দেওয়া আছে ঠিকানাগুলো, আপনি দেখবেন, নিজে একটু কথা বলে ফিজিক্যালি এসে পরামর্শের ভিত্তিতে টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, যেভাবে হোক আপনি ইনশাআল্লাহ এখানে সাদাকা করবেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে আপনার সাদাকা 2 চোখ দিয়ে যখন এসে দেখবেন, এখানে আমাদের মা বোনদের জন্য সালাতের ভিন্ন পরিবেশ আছে, আমাদের হাজারো বাচ্চা এখানে দিন শিখতেছে, এখানে ভালো দাওয়া সেন্টার আছে, এখানে সুন্দর মানের একটা পরিবেশ করা হয়েছে, তখন আপনার আত্মা শান্তি পাবে ইনশাআল্লাহ। এজন্য প্রথম পরামর্শ, আপনি দোয়ার মাধ্যমে দান করেন, মানে দোয়াটাই দান। প্রথম কথা, শেষ রাতে আল্লাহকে একটু কান্নাকাটি করে বলেন, আল্লাহ, এই মাহাদাস সালাফি এই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই ভিডিওটা আমরা করতেছি, দেখতেছেন, এটাকে যেন আমার আল্লাহ কবুল করে নেয়। এটা হলো প্রথম দান। 2 নম্বর দান, আপনার সন্তানকে এই প্রতিষ্ঠানে দিবেন বলে আপনি মানসিক প্রস্তুতি নেবেন। 3 নম্বর, আপনি আল্লাহর কাছে এই কল্যাণের দোয়া করেন যে আল্লাহ, আমাকে 10টা টাকা হলেও তুমি এই প্রতিষ্ঠানের সঙ্গে আমাকে যুক্ত রাখো। এইভাবে আপনি যদি আল্লাহর কাছে আশা করেন, আল্লাহ আপনার আশা পূরণ করবে বলে আমরা আশাবাদী। এবং মানুষের বাহ্যিক আল্লাহ দেখতে বলেছে, আমরা ভিতরগত কাজ আমাদের কেটে ছিঁড়ে দেখার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দেন নাই। তবে বাহ্যিকভাবে চলাফেরা করার পর দায়িত্বশীলদেরকে অত্যন্ত আল্লাহ ভীরু আমরা মানসিকভাবে আমরা মানুষ হিসেবে মনে করি। এবার আল্লাহ তুমি নিজে কবুল করে নাও গো আল্লাহ। এই দায়িত্বশীল যারা রয়েছেন, প্রায় জুমাতেই ভিন্ন ভিন্ন সম্মানী দায়ীদেরকে নিয়ে সেই বাগানটা সাজান, তারা খুতবার মাধ্যমে, দার্সের মাধ্যমে, হালাকার মাধ্যমে শত শত বাচ্চা এখানে কোরআন হাদিস শিখতেছে। আমরা আশাবাদী আপনার সাদাকা অবশ্যই বিফলে যাবে না বলে আমরা আশাবাদী। এখানে আপনি সাদাকা করবেন, প্রায় 1 বিঘা মানে 27 শতক জায়গা এখানে হবে। একটু হ্যাঁ,
দেখালে ভালো হয়। তো ইনশাল্লাহ এখানে আপনি সাদাকা করবেন। আমার ডান পাশে রয়েছেন আমাদের সম্মানিত এই প্রতিষ্ঠানের যিনি মানে এই সভাপতি প্রেসিডেন্ট, তারপর সেক্রেটারি সাহেব আমার পাশেই রয়েছেন। উনি আবার ডবল কাজ করেন, একটা হলো প্রতিষ্ঠানের খেদমত, পাশাপাশি এই মিডিয়ার মাধ্যমে দিনটা যাতে হাজারো মানুষের কাছে পৌঁছে যায় এই জন্য রানিং উনি নিজে একজন খাদেম হিসেবে এই মিডিয়া পরিচালনা করেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এর সঙ্গে আমাদের শামীম ভাই, আব্দুল সামাদ ভাই থেকে শুরু করে এনামুল ভাই, যারা যাদেরকে চেনেন। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আপনার কথা শুনছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওর নাম কি? ডাক্তার আশিকুর রহমান, মাশাআল্লাহ। ও ভাইয়ের নাম কি? আশিকুর রহমান। আর ভাইজান? হ্যাঁ, জসিমউদ্দিন। আলহামদুলিল্লাহ, আল্লাহর ঘরের সবচেয়ে বড় প্রতিবেশী। ও আচ্ছা আচ্ছা, ডাক্তার নজরুল ইসলাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের আরিফ বিল্লাহ ভাই সহ এখানে যারাই আছেন সম্মানিত, আমাদের সিআইডি বললে মানুষ ভালোভাবে বোঝেন, এভাবেই তিনি পরিচিত মানুষের সঙ্গে দাওয়াতি কাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে, পরামর্শের মাধ্যমে দায়িত্বশীল হিসেবে এখানে রয়েছেন আমাদের তাহের ভাই, এবং যারা আছেন প্রত্যেক ফেসটা আপনাকে দেখানোর উদ্দেশ্য অ্যাডভোকেট রুবাই ভাই সহ যারা আল্লাহর ঘরের সঙ্গে টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে যেভাবে সহযোগিতা করে যাচ্ছে, দুই চোখ দিয়ে দেখানোর উদ্দেশ্য যাতে আপনার একটা আত্মতৃপ্তি আসে। আর আমি এত বেশি মানুষের সামনে ফেস হলাম, এখানে অস্পষ্টতার কোনো ত্রুটি নাই যে কোথায় দিচ্ছি, এখানে আহলে হাদিসের আলেম ওলামা আছে কিনা, অথচ এখানে সর্বোচ্চ বড় বিদ্বানগণ ধারাবাহিকভাবে এখানে এসে প্রোগ্রাম করেন। আলহামদুলিল্লাহ, আমরা আশাবাদী উপর দিকে আমরা তাকাবো, আমাদের আত্মা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ, এত বড় মার্কাজ, আমাদের বাচ্চারা দিন শিখতেছে, পড়তেছে, হাজার হাজার বাচ্চা তৈরি হয়ে দেশে দাওয়াতি কাজ করবে, এই সুযোগ আল্লাহ করে দেন। 2 নম্বর আরেকটি কথা বলি, যারা মাজলুম আছেন, যারা এত বড় পরিকল্পনা করতে ভয় পাচ্ছেন, তাদেরকে বলি একটু তদন্ত করে দেখেন, আমাদের আল্লাহর ঘরটা যারা যারা ভেঙে দিয়েছে ইতিপূর্বে ছিল টিনের ঘর, পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে 5 তলা 6 তলা বড় ভবন করছে, সাক্ষী আছেন না? তা আমরা আশাবাদী, মসজিদ ভাঙলে আমাদের ইমানের ক্ষতি করতে পারবে না, এটা হলে আমাদের হৃদয়ে ব্যথা লাগবে, কষ্ট লাগবে, কিন্তু ইমানের ক্ষতি করতে পারবে না। টিনের ক্ষতি করবে, বাঁশের ক্ষতি করবে, কিন্তু ওখানে আবার বিশাল বিশাল ইমারত হয়ে আবার আল্লাহ সেখানে মার্কাজ করবেন ইনশাআল্লাহ। ইতিপূর্বে যত মসজিদ বেদাতিরা হামলা করেছে, ভেঙেছে, মাটির সাথে মিশিয়ে দিয়েছে, ওখানে আগে ছিল টিনের ঘর, পরে হয়েছে 5 তলা বিল্ডিং। আলহামদুলিল্লাহ, এভাবে আল্লাহর কাছে আল্লাহর দিন পৌঁছে যাবে। আল্লাহ, তুমি আমাদের এই সফরটাকে নিরাপদ করো, আল্লাহুম্মা আমিন। আমি একজন দায়ী, আমি এই সফরে এসে আমি আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলি, আমি এই দায়িত্বশীলদের প্রতি সন্তুষ্ট। এবার আল্লাহ তুমি সন্তুষ্ট হয়ে দাও। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কয়টা আল্লাহর ঘর ভাঙবেন লুৎফর ফরাজি গংরা? আল্লাহর এই জমিনে 10 তলা ভবনের আজকে আমরা ঘোষণা দিচ্ছি, ইনশাল্লাহ হবে। ময়মনসিংহ সদর, গোলপুকুর পার, গাঙ্গিনার পার, মাদ্রাসা মাহাদ আল ইসলামিয়া সালাফি, এই জায়গায় ইনশাআল্লাহ প্রায় 1 বিঘা জায়গা নিয়ে আল্লাহর এই মাটির উপরে আমরা আল্লাহর কাছে আশা করি, আল্লাহর পরিকল্পনা এখানে 10 তলা বড় ভবন এখানে কাজ হবে। এই জন্য দেশ এবং প্রবাস থেকে যারা আমাদেরকে দেখতেছেন, এখানে যে নাম্বারটা আমার দেওয়া আছে, সরাসরি আপনি একটু কথা বলতে পারবেন। আমাদের সম্মানিত দায়িত্বশীল যারা আছেন তাদের কাছে কথা বলে আপনি আপনার উত্তম সাদাকা করবেন ইনশাআল্লাহ। এটা এমন একটা প্রতিষ্ঠান, ময়মনসিংহ কেন্দ্রীয় মসজিদ বললে দিন বোঝা তাওহিদবাদীদের কাছে আলাদা বলতে হয় না, এর নাম এমনিতেই বুঝে ফেলে যে এটা হলো গোলপুকুর পাড়ে সেই সেন্ট্রাল মসজিদ। এখানে প্রত্যেক বড় বড় সালাফি বিদ্বান, বড় বড় আলেম ওলামা, তাদের বিচরণ অহরহ। দাওয়াতি কাজের সফর এসে হোক, প্রতিষ্ঠানের হালাকার জন্য হোক, মাসিক হালাকার জন্য হোক, জুমার খুতবা, দার্স, যে কোনো কাজে আমাদের দায়ীদের সর্বোচ্চ বিচরণ এই ময়মনসিংহের মাটিতে, এইখানে আলহামদুলিল্লাহ। এই জায়গায় আল্লাহ আমার মতো ছোট মানুষকে এনেছেন, এই সুযোগটা কাজে লাগিয়ে আমি আল্লাহর কাছে আমি দেশবাসীর জন্য কল্যাণের দোয়া করি, যেন আপনারাও এই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থেকে পরবর্তীতে এখানে একটা দিনের বড় মার্কাজ করতে পারেন ইনশাল্লাহ। আমরা আজকে জুমার খুতবা দিলাম, জুমার সালাত পড়ালাম, এতগুলো মানুষের সামনে বলতেছি, আল্লাহর ঘরে জায়গা তো হলোই না, এই জায়গাগুলো আদানের সময় আগেই বুক হয়ে গেছে মসজিদে। অনেক ভাইয়েরা বাইরে সালাত আদায় করলো কষ্ট করে, আল্লাহর বান্দারা। আমরা আশাবাদী অবশ্যই এই নাম্বার, ব্যাংকের ঠিকানা আমি ভালো করে দেখে নাই, তবে অবশ্যই দেওয়া আছে ঠিকানাগুলো, আপনি দেখবেন, নিজে একটু কথা বলে ফিজিক্যালি এসে পরামর্শের ভিত্তিতে টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, যেভাবে হোক আপনি ইনশাআল্লাহ এখানে সাদাকা করবেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে আপনার সাদাকা 2 চোখ দিয়ে যখন এসে দেখবেন, এখানে আমাদের মা বোনদের জন্য সালাতের ভিন্ন পরিবেশ আছে, আমাদের হাজারো বাচ্চা এখানে দিন শিখতেছে, এখানে ভালো দাওয়া সেন্টার আছে, এখানে সুন্দর মানের একটা পরিবেশ করা হয়েছে, তখন আপনার আত্মা শান্তি পাবে ইনশাআল্লাহ। এজন্য প্রথম পরামর্শ, আপনি দোয়ার মাধ্যমে দান করেন, মানে দোয়াটাই দান। প্রথম কথা, শেষ রাতে আল্লাহকে একটু কান্নাকাটি করে বলেন, আল্লাহ, এই মাহাদাস সালাফি এই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই ভিডিওটা আমরা করতেছি, দেখতেছেন, এটাকে যেন আমার আল্লাহ কবুল করে নেয়। এটা হলো প্রথম দান। 2 নম্বর দান, আপনার সন্তানকে এই প্রতিষ্ঠানে দিবেন বলে আপনি মানসিক প্রস্তুতি নেবেন। 3 নম্বর, আপনি আল্লাহর কাছে এই কল্যাণের দোয়া করেন যে আল্লাহ, আমাকে 10টা টাকা হলেও তুমি এই প্রতিষ্ঠানের সঙ্গে আমাকে যুক্ত রাখো। এইভাবে আপনি যদি আল্লাহর কাছে আশা করেন, আল্লাহ আপনার আশা পূরণ করবে বলে আমরা আশাবাদী। এবং
মানুষের বাহ্যিক আল্লাহ দেখতে বলেছে, আমরা ভিতরগত কাজ আমাদের কেটে ছিঁড়ে দেখার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দেন নাই। তবে বাহ্যিকভাবে চলাফেরা করার পর দায়িত্বশীলদেরকে অত্যন্ত আল্লাহ ভীরু আমরা মানসিকভাবে আমরা মানুষ হিসেবে মনে করি। এবার আল্লাহ তুমি নিজে কবুল করে নাও গো আল্লাহ। এই দায়িত্বশীল যারা রয়েছেন প্রায় জুমাতেই ভিন্ন ভিন্ন সম্মানী দায়ীদেরকে নিয়ে সেই বাগানটা সাজান, তারা খুতবার মাধ্যমে, দার্সের মাধ্যমে, হালাকার মাধ্যমে শত শত বাচ্চা এখানে কোরআন হাদিস শিখতেছে। আমরা আশাবাদী আপনার সাদাকা অবশ্যই বিফলে যাবে না বলে আমরা আশাবাদী। এখানে আপনি সাদাকা করবেন প্রায় 1 বিঘা মানে 27 শতক জায়গা এখানে হবে, একটু হ্যাঁ দেখালে ভালো হয়। তো ইনশাল্লাহ এখানে আপনি সাদাকা করবেন। আমার ডান পাশে রয়েছেন আমাদের সম্মানিত এই প্রতিষ্ঠানের যিনি মানে সভাপতি, প্রেসিডেন্ট, তারপর সেক্রেটারি সাহেব আমার পাশেই রয়েছেন। উনি আবার ডবল কাজ করেন, একটা হলো প্রতিষ্ঠানের খেদমত, পাশাপাশি এই মিডিয়ার মাধ্যমে দিনটা যাতে হাজারো মানুষের কাছে পৌঁছে যায় এজন্য রানিং উনি নিজে একজন খাদেম হিসেবে এই মিডিয়া পরিচালনা করেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এর সঙ্গে আমাদের শামীম ভাই, আব্দুল সামাদ ভাই থেকে শুরু করে এনামুল ভাই, যারা যাদেরকে চেনেন। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আপনার কথা শুনছি। হ্যাঁ হ্যাঁ আচ্ছা, ওনার নাম কি? ডাক্তার আশিকুর রহমান, মাশাআল্লাহ। ও ভাইয়ের নাম কি? আশিকুর রহমান। আর ভাইজান? হ্যাঁ, জসিমউদ্দিন। আলহামদুলিল্লাহ, আল্লাহর ঘরের সবচেয়ে বড় প্রতিবেশী। ও আচ্ছা আচ্ছা, ডাক্তার নজরুল ইসলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের আরিফ বিল্লাহ ভাই সহ এখানে যারাই আছেন সম্মানিত, আমাদের সিআইডি বললে মানুষ ভালোভাবে বোঝেন, এভাবেই তিনি পরিচিত মানুষের সঙ্গে দাওয়াতি কাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে, পরামর্শের মাধ্যমে দায়িত্বশীল হিসেবে এখানে রয়েছেন আমাদের তাহের ভাই, এবং যারা আছেন প্রত্যেক ফেসটা আপনাকে দেখানোর উদ্দেশ্য অ্যাডভোকেট রুবাই ভাই সহ যারা আল্লাহর ঘরের সঙ্গে টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে যেভাবে সহযোগিতা করে যাচ্ছে, 2 চোখ দিয়ে দেখানোর উদ্দেশ্য যাতে আপনার একটা আত্মতৃপ্তি আসে। আর আমি এত বেশি মানুষের সামনে ফেস হলাম, এখানে অস্পষ্টতার কোনো ত্রুটি নাই যে কোথায় দিচ্ছি, এখানে আলে হাদিসের আলেম ওলামা আছে কিনা, অথচ এখানে সর্বোচ্চ বড় বিদ্বানগণ ধারাবাহিকভাবে এখানে এসে প্রোগ্রাম করেন। আলহামদুলিল্লাহ, আমরা আশাবাদী উপর দিকে আমরা তাকাবো, আমাদের আত্মা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ, এত বড় মার্কাজ, আমাদের বাচ্চারা দিন শিখতেছে, পড়তেছে, হাজার হাজার বাচ্চা তৈরি হয়ে দেশে দাওয়াতি কাজ করবে, এই সুযোগ আল্লাহ করে দেন। 2 নম্বর আরেকটি কথা বলি, যারা মাজলুম আছেন, যারা এত বড় পরিকল্পনা করতে ভয় পাচ্ছেন, তাদেরকে বলি একটু তদন্ত করে দেখেন, আমাদের আল্লাহর ঘরটা যারা যারা ভেঙে দিয়েছে ইতিপূর্বে ছিল টিনের ঘর, পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে 5 তলা 6 তলা বড় ভবন করছে, সাক্ষী আছেন না? তা আমরা আশাবাদী মসজিদ ভাঙলে আমাদের ইমানের ক্ষতি করতে পারবে না। এটা হলে আমাদের হৃদয়ে ব্যথা লাগবে, কষ্ট লাগবে, কিন্তু ইমানের ক্ষতি করতে পারবে না। টিনের ক্ষতি করবে, বাঁশের ক্ষতি করবে, কিন্তু ওখানে আবার বিশাল বিশাল ইমারত হয়ে আবার আল্লাহ সেখানে মার্কাজ করবেন ইনশাআল্লাহ। ইতিপূর্বে যত মসজিদ বেদাতিরা হামলা করেছে, ভেঙেছে, মাটির সাথে মিশিয়ে দিয়েছে, ওখানে আগে ছিল টিনের ঘর, পরে হয়েছে 5 তলা বিল্ডিং। আলহামদুলিল্লাহ, এভাবে আল্লাহর কাছে আল্লাহর দিন পৌঁছে যাবে। আল্লাহ, তুমি আমাদের এই সফরটাকে নিরাপদ করো, আল্লাহুম্মা আমিন। আমি একজন দায়ী, আমি এই সফরে এসে আমি আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলি, আমি এই দায়িত্বশীলদের প্রতি সন্তুষ্ট। এবার আল্লাহ তুমি সন্তুষ্ট হয়ে দাও। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হ্যাঁ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কয়টা আল্লাহর ঘর ভাঙবেন লুৎফর ফরাজি গংরা? আল্লাহর এই জমিনে 10 তলা ভবনের আজকে আমরা ঘোষণা দিচ্ছি, ইনশাল্লাহ হবে। ময়মনসিংহ সদর, গোলপুকুর পার, গাঙ্গিনার পার, মাদ্রাসা মাহাদ আল ইসলামিয়া সালাফি, এই জায়গায় ইনশাআল্লাহ প্রায় 1 বিঘা জায়গা নিয়ে আল্লাহর এই মাটির উপরে আমরা আল্লাহর কাছে আশা করি, আল্লাহর পরিকল্পনা এখানে 10 তলা বড় ভবন এখানে কাজ হবে। এই জন্য দেশ এবং প্রবাস থেকে যারা আমাদেরকে দেখতেছেন, এখানে যে নাম্বারটা আমার দেওয়া আছে, সরাসরি আপনি একটু কথা বলতে পারবেন। আমাদের সম্মানিত দায়িত্বশীল যারা আছেন তাদের কাছে কথা বলে আপনি আপনার উত্তম সাদাকা করবেন ইনশাআল্লাহ। এটা এমন একটা প্রতিষ্ঠান, ময়মনসিংহ কেন্দ্রীয় মসজিদ বললে দিন বোঝা তাওহিদবাদীদের কাছে আলাদা বলতে হয় না, এর নাম এমনিতেই বুঝে ফেলে যে এটা হলো গোলপুকুর পারে সেই সেন্ট্রাল মসজিদ। এখানে প্রত্যেক বড় বড় সালাফি বিদ্বান, বড় বড় আলেম ওলামা, তাদের বিচরণ অহরহ। দাওয়াতি কাজের সফর এসে হোক, প্রতিষ্ঠানের হালাকার জন্য হোক, মাসিক হালাকার জন্য হোক, জুমার খুতবা, দার্স, যে কোনো কাজে আমাদের দায়ীদের সর্বোচ্চ বিচরণ এই ময়মনসিংহের মাটিতে এইখানে। আলহামদুলিল্লাহ, এই জায়গায় আল্লাহ আমার মতো ছোট মানুষকে এনেছেন। এই সুযোগটা কাজে লাগিয়ে আমি আল্লাহর কাছে আমি দেশবাসীর জন্য কল্যাণের দোয়া করি, যেন আপনারাও এই প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থেকে পরবর্তীতে এখানে একটা দিনের বড় মার্কাজ করতে পারেন ইনশাল্লাহ। আমরা আজকে জুমার খুতবা দিলাম, জুমার সালাত পড়ালাম, এতগুলো মানুষের সামনে বলতেছি, আল্লাহর ঘরে জায়গা তো হলোই না, এই জায়গাগুলো আদানের সময় আগেই বুক হয়ে গেছে মসজিদে। অনেক ভাইয়েরা বাইরে সালাত আদায় করলো কষ্ট করে, আল্লাহর বান্দারা। আমরা আশাবাদী অবশ্যই এই নাম্বার, ব্যাংকের ঠিকানা আমি ভালো করে দেখে নেই, তবে অবশ্যই দেওয়া আছে ঠিকানাগুলো, আপনি দেখবেন, নিজে একটু কথা বলে ফিজিক্যালি এসে পরামর্শের ভিত্তিতে টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, যেভাবে হোক আপনি ইনশাআল্লাহ এখানে সাদাকা করবেন। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে আপনার সাদাকা 2 চোখ দিয়ে যখন এসে দেখবেন, এখানে আমাদের মা বোনদের জন্য সালাতের ভিন্ন পরিবেশ আছে, আমাদের হাজারো বাচ্চা এখানে দিন শিখতেছে, এখানে ভালো দাওয়া সেন্টার আছে, এখানে সুন্দর মানের
একটা পরিবেশ করা হয়েছে, তখন আপনার আত্মা শান্তি পাবে ইনশাল্লাহ। এজন্য প্রথম পরামর্শ, আপনি দোয়ার মাধ্যমে দান করেন, মানে দোয়াটাই দান। প্রথম কথা, শেষ রাতে আল্লাহকে একটু কান্নাকাটি করে বলেন, আল্লাহ এই মাহাদাস সালাফি এই জায়গায় দাঁড়িয়ে আমাদের এই ভিডিওটা আমরা করতেছি, দেখতেছেন, এটাকে যেন আমার আল্লাহ কবুল করে নেয়। এটা হলো প্রথম দান। 2 নাম্বার দান, আপনার সন্তানকে এই প্রতিষ্ঠানে দিবেন বলে আপনি মানসিক প্রস্তুতি নেবেন। 3 নাম্বার, আপনি আল্লাহর কাছে এই কল্যাণের দোয়া করেন যে আল্লাহ আমাকে 10টা টাকা হলেও তুমি এই প্রতিষ্ঠানের সঙ্গে আমাকে যুক্ত রাখো। এইভাবে আপনি যদি আল্লাহর কাছে আশা করেন, আল্লাহ আপনার আশা পূরণ করবে বলে আমরা আশাবাদী। এবং মানুষের বাহ্যিক আল্লাহ দেখতে বলেছে, আমরা ভিতরগত কাজ আমাদের কেটে ছিঁড়ে দেখার দায়িত্ব আল্লাহ আমাদেরকে দেন নাই। তবে বাহ্যিকভাবে চলাফেরা করার পর দায়িত্বশীলদেরকে অত্যন্ত আল্লাহ ভীরু আমরা মানসিকভাবে আমরা মানুষ হিসেবে মনে করি। এবার আল্লাহ তুমি নিজে কবুল করে নাও গো আল্লাহ। এই দায়িত্বশীল যারা রয়েছেন, প্রায় জুমাতেই ভিন্ন ভিন্ন সম্মানী দায়ীদেরকে নিয়ে সেই বাগানটা সাজান, তারা খুতবার মাধ্যমে, দার্সের মাধ্যমে, হালাকার মাধ্যমে শত শত বাচ্চা এখানে কোরআন হাদিস শিখতেছে। আমরা আশাবাদী আপনার সাদাকা অবশ্যই বিফলে যাবে না বলে আমরা আশাবাদী। এখানে আপনি সাদাকা করবেন, প্রায় 1 বিঘা মানে 27 শতক জায়গা এখানে হবে। একটু হ্যাঁ দেখালে ভালো হয়। তো ইনশাল্লাহ এখানে আপনি সাদাকা করবেন। আমার ডান পাশে রয়েছেন আমাদের সম্মানিত এই প্রতিষ্ঠানের যিনি মানে সভাপতি, প্রেসিডেন্ট, তারপর সেক্রেটারি সাহেব আমার পাশেই রয়েছেন। উনি আবার ডবল কাজ করেন, একটা হলো প্রতিষ্ঠানের খেদমত, পাশাপাশি এই মিডিয়ার মাধ্যমে দিনটা যাতে হাজারো মানুষের কাছে পৌঁছে যায়, এই জন্য রানিং উনি নিজে একজন খাদেম হিসেবে এই মিডিয়া পরিচালনা করেন। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। এর সঙ্গে আমাদের শামীম ভাই, আব্দুল সামাদ ভাই থেকে শুরু করে এনামুল ভাই, যাদেরকে চেনেন। ও আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, আপনার কথা শুনছি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওর নাম কি? ডাক্তার আশিকুর রহমান, মাশাআল্লাহ। ও ভাইয়ের নাম কি? আশিকুর রহমান। আর ভাইজান? হ্যাঁ, জসিমউদ্দিন। আলহামদুলিল্লাহ, আল্লাহর ঘরে সবচেয়ে বড় প্রতিবেশী। ও আচ্ছা আচ্ছা, ডাক্তার নজরুল ইসলাম। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তারপরে আমাদের আরিফ বিল্লাহ ভাই সহ এখানে যারাই আছেন সম্মানিত, আমাদের সিআইডি বললে মানুষ ভালোভাবে বোঝেন, এভাবেই তিনি পরিচিত মানুষের সঙ্গে দাওয়াতি কাজের মাধ্যমে, সালাতের মাধ্যমে, পরামর্শের মাধ্যমে দায়িত্বশীল হিসেবে এখানে রয়েছেন আমাদের তাহের ভাই। এবং যারা আছেন প্রত্যেক ফেসটা আপনাকে দেখানোর উদ্দেশ্য অ্যাডভোকেট রুবাই ভাই সহ যারা আল্লাহর ঘরের সঙ্গে টাকা দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে যেভাবে সহযোগিতা করে যাচ্ছে, 2 চোখ দিয়ে দেখানোর উদ্দেশ্য যাতে আপনার একটা আত্মতৃপ্তি আসে। আর আমি এত বেশি মানুষের সামনে ফেস হলাম, এখানে অস্পষ্টতার কোনো ত্রুটি নাই যে কোথায় দিচ্ছি, এখানে আহলে হাদিসের আলেম ওলামা আছে কিনা, অথচ এখানে সর্বোচ্চ বড় বিদ্বানগণ ধারাবাহিকভাবে এখানে এসে প্রোগ্রাম করেন। আলহামদুলিল্লাহ, আমরা আশাবাদী উপর দিকে আমরা তাকাবো, আমাদের আত্মা ঠান্ডা হয়ে যাবে। আল্লাহ এত বড় মার্কাজ, আমাদের বাচ্চারা দিন শিখতেছে, পড়তেছে, হাজার হাজার বাচ্চা তৈরি হয়ে দেশে দাওয়াতি কাজ করবে, এই সুযোগ আল্লাহ করে দেন। 2 নম্বর আরেকটি কথা বলি, যারা মাজলুম আছেন, যারা এত বড় পরিকল্পনা করতে ভয় পাচ্ছেন, তাদেরকে বলি একটু তদন্ত করে দেখেন, আমাদের আল্লাহর ঘরটা যারা যারা ভেঙে দিয়েছে ইতিপূর্বে ছিল টিনের ঘর, পরবর্তীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখানে 5 তলা 6 তলা বড় ভবন করছে, সাক্ষী আছেন না? তা আমরা আশাবাদী মসজিদ ভাঙলে আমাদের ইমানের ক্ষতি করতে পারবে না। এটা হলে আমাদের হৃদয়ে ব্যথা লাগবে, কষ্ট লাগবে, কিন্তু ইমানের ক্ষতি করতে পারবে না। টিনের ক্ষতি করবে, বাঁশের ক্ষতি করবে, কিন্তু ওখানে আবার বিশাল বিশাল ইমারত হয়ে আবার আল্লাহ সেখানে মার্কাজ করবেন ইনশাআল্লাহ। ইতিপূর্বে যত মসজিদ বেদাতিরা হামলা করেছে, ভেঙেছে, মাটির সাথে মিশিয়ে দিয়েছে, ওখানে আগে ছিল টিনের ঘর, পরে হয়েছে 5 তলা বিল্ডিং। আলহামদুলিল্লাহ, এভাবে আল্লাহর কাছে আল্লাহর দিন পৌঁছে যাবে। আল্লাহ তুমি আমাদের এই সফরটাকে নিরাপদ করো, আল্লাহুম্মা আমিন। আমি একজন দায়ী, আমি এই সফরে এসে আমি আল্লাহ তোমাকে সাক্ষী রেখে বলি, আমি এই দায়িত্বশীলদের প্রতি সন্তুষ্ট। এবার আল্লাহ তুমি সন্তুষ্ট হয়ে দাও। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।